আমেনা বলেন আমি দেখছি আমার ঘরের ভেতরে কোনো লাইট নাই, কিন্তু বিনা লাইটে ঘরটা আলোকিত হয়ে আছে। আমি দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা রহমতের নূর মোবারক ঝল 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 করে। আমার স্বামীরে অনেক সুন্দর লাগতেছে। এবার মা আমেনা বলেন আমি আমার স্বামীর কপালে এত সুন্দর নূরের ঝলক দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমার মনটা স্বামীর প্রতি দুর্বল হয়ে গেল। আমি আমার স্বামীকে জড়াইয়া ধরেছি, জড়াইয়া দইরা ওই নূর মুবারকের মধ্যে আমি একটা চুমা দিয়েছি। চুমা দেওয়ার পরে আমি রাতের বেলা ঘুম গিয়েছি। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলতেছে আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, আদম নবীর পেশানি থেকে শীষ নবী হয়ে যেই রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার স্বামীর কপালের মধ্যে এসেছিল, সেই নূর মুবারক তুমি আমেনার মাঝে শুভ আগমন করেছে। মা আমেনা বলে আমি পরের সময় ঘুমাইলাম, মাসটা যাইতে দেরি হয় নাই। আমি স্বপ্নে দেখলাম মাথার চুলগুলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো, এমন একজন লোক আমার ঘরের মধ্যে আসছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আমার ঘরের মধ্যে এসেছেন? তিনি বলতেছেন আমার চিনো না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কেন এসেছেন? কই আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে। রাহমাতুল লিল আলামিনের মা হতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর নূর মুবারককে স্বাগত জানাইতে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন না কেন? আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম এসে নবীর শুভ সংবাদ দিয়ে গেলেন। এরপর আশ্চর্য একটা খবর, আর একটা পয়গম্বর আসলেন। মা আমেনা বলেন আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন? এবার লোকটা ডাক দিয়ে কয় আমেনা আমার চিনেননি আমি কে? আমি হইলাম দুনিয়ার এমন একজন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গায়ের মধ্যে কাফন লাগানো হয় নাই, যার মরণ হয়েছে যার জানাজা হয় নাই, যার মরণ হয়েছে তার কবর হয় নাই। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে আপনি কে? যার মরণ হয়েছে কাফন হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই, কোনো কিছু হয় নাই, আপনি আবার কে? এবার তিনি ডাক দিয়ে কে আমার চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছেন? ভাই আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে, আমরা স্বাগত জানাইবার জন্য এসেছি। মা আমেনা বলে এইভাবে আমি একের পর এক সংবাদগুলো পাইতেছি, পাইতে 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 আর আমি অপেক্ষা করলাম কখন আমি নবীর চেহারা মুবারক দেখব, কখন আমি নবীর চেহারা মুবারক দেখব, আমি আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কখন দেখব। এমন ভাবে একদিন রাতের বেলায় মা আমেনা চিন্তায় পড়ে গেলেন। শুধু খবর পাইতেছি, খবর পাইতে পাইতে 10 মাস হয়ে গেল, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা তো দেখতে পারতেছি না। কিন্তু হঠাৎ করে নিজের মাঝে একটা পেরেশানি এসে গিয়েছে। যেই মাত্র পেরেশানি এসেছে তখন ওনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে ছিল না। আবার মা আমেনা বলে আমার স্বামী দুনিয়াতে নাই। আমি একা ঘরের ভিতরে, এই এলাকার ভিতরে অনেক মা যখন প্রেগন্যান্সি হয়, ব্যথা যখন উঠে যায়, তখন ঘরের ভিতরে মানুষ না থাকলে টেনশন করে। কিন্তু হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কিন্তু এখন আমি কি করব কি করব চিন্তা করতে দেরি। হঠাৎ করে তাকায়া দেখেন আসমান থেকে একটা পাখি আমেনার ঘরের ভিতরে পাখাগুলো ছেড়ে ছেড়ে মা আমেনার গায়ের ভিতরে একটা টাচ করে দিলেন। এই পাখির রংটা হলো সবুজ। পাখির রং কি? সবুজ রঙের একটা পাখি। আমরা জানি এই সাপাহার এলাকার গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন আমি যখন পেরেশানিতে পড়ে গেলাম, আমি হঠাৎ করে তাকায় দেখলাম আল্লাহর পক্ষ থেকে আসমানি পয়গম্বর যেমন করে আমাকে সংবাদ দিতেছে,
আমি দেখলাম ওই সময় আমার ঘরে একটা আসমানি পাখি এসেছে। এই পাখির ডানা দুইটা ছিল না, এই পাখির ডানা ছিল একটা। এক ডানা নিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহু আকবার কোন, পেরেশানি দূর হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে 4টা পর্দা লেগে গেছে। এই পর্দাগুলো দুনিয়ার দোকানের কাপড়ের পর্দা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জান্নাতি নূরের পর্দা দিয়ে আমি আমিনাকে ঘরের ভিতরে ঢেকে দিয়েছে। আমি দেখেছি যেন আসমান থেকে চাঁদগুলা খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে যাচ্ছে। আল্লাহু আকবার কোন না কেন? ঠিক এমন ভাবে আমি দেখলাম একটা মহিলা, এত সুন্দর মহিলা আমার জিন্দগি তো আমি দেখি নাই। জিজ্ঞাসা করে তুমি কে? কই আমার চিনেন না। আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হযরত হাওয়া। এই পৃথিবীতে অনেক মহিলা আছে, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলার নাম মা হাওয়া। মায়া হইলে নাম রাখবেন হাওয়া। মারহাবা কোন? এটা কি আমার মা, আমাদের মা সুন্দরী। মারহাবা কোন? এত সুন্দর চেহারা। আরে এবার আমেনা জিগায় কেন আসছেন? কয় কেন আসছি মানে কি, কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করবেন। জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে আপনার ঘরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, একদম নিউট্রাল জায়গায় চলে আসলাম, অনেক ভালো লাগবে। আবার আমেনা ডাক দিয়ে কয় হাওয়া কেন এসেছেন গো মা? কয় আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন এসেছে, ওনাকে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আপনার ঘরে পাঠিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ পাঠাইছে। এবার আমেনা বলতেছেন আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের মাঝে আরেকটা মহিলা। আমি জিজ্ঞেস করলাম আপনি আবার কে? ওই মহিলা ডাক দিয়া বলে আমেনা, আমেনা আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি একটা বেঈমানের ঘর সংসার করেছি। এই বেঈমানটা নিজেকে স্বামী দাবি করত, আর আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতাম। আমার স্বামী আমারে বলতো এ পাগলি, আমার সংসার করতে গেলে আমাকে আল্লাহ মানতে হবে। আর ওই মহিলা ডাক দিয়ে বলছে বেঈমান নাফরমান, আমি তোর সংসার করব, তুই আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তুই না। ইমানের মালিক হলো আমার আল্লাহ। প্রয়োজনে জীবন দিব, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করতে পারবো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ। শিরক করবেন না, শিরক করবেন না। আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ কয়জন? এই আওয়াজে মানে না, জোরে বলেন কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন। আসিয়া কোনোভাবেই তাকে আল্লাহ মানে না। এই ফেরাউন না কি করলো? কয়ে তুই আমার আল্লাহ না মানলে তোরে আগুন দিয়া জ্বালায়া ফেলামু। হাতের মধ্যে বান দিল, পায়ের মধ্যে বান দিল, গরম তেলের মধ্যে ফেলে দিবে। ওই পাগলি আমার আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ, স্বামী ওই হেতে আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ আমি মরে গেল, কিন্তু আমার ভিতর থেকে তুমি ইমানটাকে নৈরাশ করো না। আসিয়াকে এমন ভাবে হাত পা বাইদা ফেলে দিবে। আসিয়া একটা মুস্কি হাসি মারলেন। এবার ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া, আমি তোমার পা বাঁধলাম, আমি তোমার হাত বাঁধলাম, আমি তোমার তেলের মধ্যে ফেলে দিব, কিন্তু আসমানের দিকে তাকাইয়া তুমি চোখের পানি না ফালাইয়া তুমি কেন মুস্কি মুস্কি হাসি দিলা? এবার আসিয়া বলে তোমার কাছে বলে কোনো লাভ নাই, বেঈমানের কাছে ইমানের কথা বলে লাভ নাই। এবার ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি একটা নাফরমান, কথা কোন ঠিক কিনা?
তুমি একটা নাফরমান, তুমি একটা বেঈমান। যে নিজেকে আল্লাহ দাবি করেছে বেঈমান, সে মুশরিক। কিন্তু তোমার কাছে প্রেমের কথা বলে লাভ নাই। এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়া বলে, আসিয়া আমি যাই করছি না কেন তুমি কেন হাসি দিলা, কথাটা বলে দাও। আসিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমারে হাত পা বাঁধছেন, আপনি যখন আমারে হাত পা বাঁধা আমারে গরম তেলের মধ্যে ফেলে দিবেন, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে ঈমানটা ভিক্ষা চাইছিলাম। এ আমার সাপাহারের মা, তোমার স্বামী কিন্তু ফেরাউন মার্কা না, তোমার স্বামী কিন্তু মুসলমান। কথা কোন ঠিক কিনা? মা, তোমার স্বামী কিন্তু তোমারে বলে না আল্লাহ ডাকা যাবে না, তোমার স্বামী কিন্তু তোমারে বলে না নবী ডাকা যাবে না। এমন স্বাধীন পাইও তুমি আল্লাহরে ডাকতে মনে চাই না, অথচ যেই মুহূর্তে আসিয়ারে গরম তেলে ফেলাইছে, গরম তেলে ছিটা লাগাইছে, হাত পা বাইন্ধা ফেলাইছে, যেই সময় বেলালকে হাত পা বাইন্ধা অত্যাচার করছে, ওই মুহূর্তে জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ওই আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান, তোমার কাছে বলে লাভ নাই, তুমি আমার হাত পা বাঁধা আগুনে ফেলাইবা, আমি আল্লাহর কাছে আমি জীবন ভিক্ষাটা চাইছি। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর আমি তাকায় দেখছি জান্নাতের দরজা খোলার পরে হুররা কার আগে কে আসতে পারে আমাকে নেওয়ার জন্য। আমি এই চিত্রটা দেখা আমি আর বরদাস্ত করতে পারি না, আমি একটা আনন্দে মুচকে হাসি দিয়ে ফেলেছি। ওই মহিলা ডাক দিয়ে, কে? আমেনা, আমি হইলাম সেই নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। এবার মা আমেনা বলে, আমি আর একটা মহিলা দেখলাম, জিজ্ঞাসা করলাম আপনি আবার কেডা গো? কয়, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। সুবহানাল্লাহ। কন্যা এরপরে জিজ্ঞাসা করলাম তুমি কে? ওই আমারে চিনেন না, আমি হইলাম ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। জিজ্ঞাসা করা হলো, হে হাওয়া, হে মরিয়ম, হে আসিয়া, হে হাজেরা, আপনারা এই সময় কেন গভীর রজনী শেষ রজনীতে এসেছেন? কই আমারে চিনো না, আমারে আল্লাহ পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে আগমন করবে জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠিয়েছে। এবার রাত্র বলে, আল্লাহ তোমার বন্ধুরে রাতের মধ্যে পাঠাও, দিন বলে, আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। কিন্তু আমার আল্লাহ রাতের খুশি রাখলেন, আমার আল্লাহ দিনেরও খুশি রাখলেন। আমার নবী সুবে সাদিকের টাইমটা যখন হয়েছে, ওই সময় দুনিয়ার মধ্যে যখন আসবে, মা আমেনা বলে, আমি তাকায় দেখলাম আল্লাতি রাদহা কাসুরুশ শাম, আমি দেখলাম আমার নবী মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে তাকায় দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল কপালটার নাকটারে লাগাইয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যখন আমি দেখলাম আমার নবী বলাক দিয়া কয়, আমার নবী কয়, আল্লাহ তুমি ছাড়া কোন মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ হলে রব, আর আমি নবী হইলাম তোমার রাসূল। নিজের সাক্ষী নিজে দিয়েছেন, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী দুনিয়াতে আইসায় আমার আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগান দিয়েছেন। এ আমার সাপাহারের বাবা, এ আমার নওগাঁর বাবা, জবানটা খুলে বলো আমার আল্লাহ কয়জন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ হলো একজন, যিনি অমুখাপেক্ষী, যার সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ হলো সকল জাহানের মালিক। আমার নবী, আমার আল্লাহ হলো স্রষ্টা, আর আমার
নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? ওই নবী দুনিয়াতে আসছে, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। মা আমেনা বলে আমি তাকে দেখলাম নবী সাজদা দিয়ে পড়ে আছে। তার আমার নবী বলেন আমি দুনিয়াতে এসেছি খতনা যুক্ত অবস্থায়, খতনা হইয়া আমি দুনিয়াতে এসেছি, কিন্তু আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমি দুনিয়াতে আসার পরে মা আমেনা বলেন যেই মাত্র নবী দুনিয়াতে এসেছে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কে এসেছে? নবী এসে কে এসেছে? যেই মাত্র নবী এসেছে মা আমেনা আমার নবীর যায় যখন ধরতে গিয়েছেন, জান্নাতের মহিলাগুলা ডাক দিয়ে বলে আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার কোনো হাতে স্পর্শ করা যাবে না। আমা আমেনা বলে আমি তাকে দেখলাম আমার নবীর ঘর থেকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। এবারে কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে আমার নবীকে আমার ঘরের মধ্যে ধুল নাই নামানো হয়েছে। আপনারা ভালো করে তাকায়া দেখেন, হুজুরে দেখবেন ভালো করে, আমার চোখের মধ্যে সুরমা আসেনি? আছে কি? আছে। এই সুরমা লাগানো কি সুন্নত? সুরমা লাগানো কি? যারা নিয়মিত লাগান না, আমি প্রতি মাহফিলে লাগাই। সুরমা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে। মারহাবা, জোরে বল। রাসূলের সুন্নত ব্যবহার করবেন অন্তত সপ্তাহে একদিন জুম্মার নামাজে। এই জুম্মার নামাজে হলো একদিন এই সুরমার ব্যবহার করবেন, প্রতিনিয়তই করার চেষ্টা করবেন। আমিন কোন ভাইরা আমার। মা আমেনা বলেন আমি দেখলাম জান্নাতি পোশাক পরে আমার সন্তানকে দোলনার মধ্যে দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি দেখলাম জান্নাতি পোশাক পরে চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় আমার নবীকে আমার ঘরের মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা নবীজিকে দেখতে গিয়েছি। আমি যাইয়া দেখি দোলনার মধ্যে আমার নবী খেলাধুলা করতেছে। আমার নবীর দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করতেছে। আর আমি দেখতেছি দোলনাটা একবার ডানে যায় আর একবার বামে যায়। আমি তাকায়া দেখলাম দোলনাটা যেই দিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায়।